আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করেছি আমি 25শে মার্চ থেকে। আর 25শে মার্চে হলো আমার 2টা কেকের অর্ডার ছিল। তো আমি আগে কেকের 2টা অর্ডারের কাজ শেষ করে নিলাম, যেহেতু আমি কেক বানাই। আমার ভিডিও যারা দেখেন সবাই জানেন। তো আর 26শে মার্চ হলো আমার বাসায় ইফতারের পার্টি বলতে আয়াতের বাবার অফিসের লোকজনরা আসবে, তার জন্য আমি কিছু ইফতারের আয়োজন করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি কিছু টুকটাক বাজার করে নিয়ে আসলাম। পেঁয়াজ কিনে নিয়ে আসছি 5 কেজি পেঁয়াজ। তারপর যেহেতু আমি তেহেরি রান্না করব, তেহেরি রান্নার জন্য সালাদ লাগবে, এটার জন্য আমি শসা টমেটো কিনে নিয়ে আসছি, কাঁচা মরিচ কিনে নিয়ে আসছি। তারপর হচ্ছে তেহেরির মশলার প্যাকেট নিয়ে আসছি। আমি এখানে আরও প্যাকেট আছে, মোট 4 প্যাকেট নিয়েছি। তারপর ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি, নুডলস নিয়েছি। এগুলো আসলে ঘরের লাগবে, বাচ্চারা নুডলস পছন্দ করে, তার জন্য ওদের জন্য নুডলস নিয়ে আসা। এই নুডলসটা হচ্ছে আমরা পছন্দ করি, আর আজানে খাই মিস্টার নুডলস, ওর জন্য মিস্টার নুডলসও নিয়ে আসছি। তারপর হচ্ছে চাষি ব্র্যান্ডের পোলাওর চালটা নিয়ে আসছি। যাদের পোলাও রান্না করতে গলে যায় বা সমস্যা হয়, আপনারা কিন্তু চাষি ব্র্যান্ডের পোলাও চালটা ইউজ করতে পারেন। পোলাও খুবই সুন্দর হয়, জর্জরা হয়, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে তেহেরির মশলা, 4 প্যাকেট তেহেরির মশলা নিয়ে আসছি। তারপর হচ্ছে খেজুর, ইফতারে তো অবশ্যই খেজুর লাগবে, খেজুর ছাড়া কি আর ইফতার করা যায়? তো এই জন্য অবশ্যই খেজুরটা নিয়ে আসছি। আর হচ্ছে আর একটা সরষের তেল, তেহেরি রান্না করব সরষের তেল দিয়ে, তার জন্য আমি রাঁধুনি সরষের তেলের বোতলটা নিয়ে আসছি কিনে। আর আরেকটা হচ্ছে পোলার চালের প্যাকেট এনেছি, লবণ এনেছি। মোট হচ্ছে আমি কালকে 4 কেজি চালের তেহেরি রান্না করব, এই জন্য এক একটা প্যাকেট 2 কেজি করে আমি 2টা প্যাকেট নিয়ে আসছি। 4 কেজি হচ্ছে পোলার চালের প্যাকেট নিয়ে আসছি। এই চালটা একটু দাম, কিন্তু একটু দাম হলো খুবই ভালো, গ্রান খুবই ভালো আসে। তো এখন রাত প্রায় 12টা-1টার মতো বাজে। তো আমি এখন গ্লাস প্লেট এগুলো নামিয়ে ধুয়ে রাখবো, যেহেতু কালকে ইফতার টাইম যেহেতু আগে হয়ে যায়, রান্না বান্না করবো, একা হাতে সময় পাবো না, তাই যে গ্লাস প্লেট এগুলো আমি বের করে রাখতেছি। মোট 30 জনের মতো আমি আয়োজন করব, ইফতারের আয়োজন। তো এখন সবগুলো গ্লাস ধোয়াই ছিল, তা আরেকবার আমি সাবান দিয়ে ধুয়ে শুকা দিয়ে রাখতেছি, তাহলে গ্লাসগুলো শুকিয়ে যাবে। তারপর গ্লাসগুলো ধোয়ার পরে আমি এখন প্লেট বের করেছি। প্লেট হচ্ছে সবগুলো একসাথে বের করে নিই, এখানে কয়টা বের করেছি ধুয়ে, তারপর আবার বাকিগুলো বের করব। তো এটা সকাল হয়ে গেছে 26শে মার্চ। আমি যেহেতু 2 পাতিলে তেহেরি রান্না করব, তার জন্য আমি সব কিছু মেপে নিচ্ছি, যাতে দোনোটার তেহেরির টেস্টই সেম আসে, 19-20 না হয়। তার জন্য আমি প্রথমেই হচ্ছে পেঁয়াজগুলো মেপে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো একদম সমান হয়। আমি এক পাতিলে 700 গ্রাম করে পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি 1 কেজি ছোট আলু কিনে নিয়ে আসছি, তেহেরিতে না আলুটা খেতে ভালোই লাগে। আর নিয়ে আসছি লেবু। এখন আমি সবার আগে পেঁয়াজগুলো, যেহেতু ছিলতে কষ্ট, পেঁয়াজগুলো দোনোটা ছিলে আমি আগে কেটে নিব। এই যে আমি পেঁয়াজগুলো ছিলে দোনোটা 2 বাটিতেই আমি পেঁয়াজ কেটে রেখেছি। আর এই দিকে দিয়ে কিন্তু আমার প্লেট গ্লাস সব কিছু ধুয়ে শুকানো হয়ে গেছে। আর সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই আলুগুলো ছিলে। পেঁয়াজগুলো কাটতে ছিলতে না যতক্ষণ সময় লেগেছে, আলুগুলো হচ্ছে এর চেয়ে বেশি আমার সময় চলে গেল এই ছোট আলুগুলো ছিলতে। তো সব কিছু মোটামুটি আমি রেডি করে রেখেছি। এখন হলো গরুর মাংসটাও চলে আসছে, যেহেতু আমি অনলাইনে গরুর মাংসটা অর্ডার করেছিলাম। তো গরুর মাংসটা 4 কেজি চালের জন্য আমি 4 কেজি গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসটা আমি সমান করে আমি 2 কেজি করে নিয়েছি, যাতে দোনোটা পাতিলেই সমান টাইপের গরুর মাংস থাকে। আর এদিকে আমি দুধ জাল দিয়ে দিয়েছি আধা কেজি দুধ। 2 পাতিলে আমি আধা কেজি করে 1 কেজি দুধ দিব। এখন আমি টক দইটাও মেপে নিচ্ছি, যেহেতু আমি বললাম যে সব কিছু যেন সমান হয়। আমি টক দইটা আধা কেজি টক দই দিয়ে দিচ্ছি 2 কেজির জন্য। তো
তো এইভাবে করেই আমি মশলাগুলো মেপে মেপে নিচ্ছি টেস্টটা আসলে ঠিক থাকার জন্য, কারণ নিজের হাতে রান্না করলেও কিন্তু এক একবার টেস্ট এক এক রকম হয়। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 6 টেবিল চামচ আদা ও রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বিয়ের ভিতরে। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি তেহেরির মশলা, এক প্যাকেট করে আমি তেহেরির মশলা দিয়ে দেব। যেহেতু আমি আরও অনেক মশলা ইউজ করব, তার জন্য আমি তেহেরির মশলাটা 1 প্যাকেট করেই দিয়ে দিলাম দুটোটার ভিতরে। আর এই যে দেখেন, যেহেতু সময় কম পুরো ভিডিওটা নিতে পারিনি, আমি এখানে লবণ, ধনিয়া, জিরা, গরম মশলা সব কিছু কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাও মেজারমেন্ট করে নেব। সরষের তেলটা আসলে আমি মেজারমেন্টের উপরে রেখেছি, কিন্তু আমি কাপটা যেটা নিয়েছি সেটা দিয়ে আমি মেপে নিচ্ছি। আমি এখানে 300 গ্রাম সরিষার তেল নিয়ে নিচ্ছি, আর হচ্ছে 200 গ্রাম সয়াবিন তেল দেবো। আপনারা চাইলে কিন্তু পুরোটাই সরষের তেলেরই দিতে পারেন, কিন্তু আমি হচ্ছে সরষের তেলের পরিমাণটা একটু বেশি রেখে সয়াবিন তেলটা হচ্ছে একটু কম দিয়ে নিলাম। মোট হচ্ছে আধা কেজি তেল আমি দিয়ে দিচ্ছি প্রথমে মাংসটা রান্না করার জন্য। আর চালে যদি মাংসতে তেল বেশি উঠে মাংস থেকে, তাহলে আর তেল আমি দিব না। আর যদি তেল না ওঠে তাহলে কিন্তু আবার একটু সরষের তেল দিয়ে দিব। তো এখন আমি সেম 2 হাঁড়িতে সেম সমান করে আমি আধা কেজি আগে তেল দিয়ে মাংসটা রান্না করে নিব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এলাচ দারচিনি দিয়ে আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর সরষের তেলের গ্রাম দিয়ে কিন্তু পুরো ঘর ভরে গিয়েছে। তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বিরিয়ানির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এটা হলে আপনারা মনে রাখবেন, এই হালকা একটু ভেজে নিয়েই হচ্ছে মাংস দিয়ে দিবেন না, একটু চেষ্টা করবেন যাতে একটু ব্রেস্তা টাইপের একটু কালার আসে। তো আমি কিন্তু সমানভাবে দোনো হাঁড়িতে একভাবে রান্না করতেছি, যাতে আমার রান্নাটা এক সময় শেষ হয়। আর আপনারা যারা একসাথে 4 কেজি রান্না করতে পারেন, এই ভিডিওটা কিন্তু আসলে তাদের জন্য না। আমি যেহেতু রান্না করতে পারি না, তাই আমি হচ্ছে 2 কেজি করে রান্না করতেছি। আমি কোনো সময়ও 4 কেজি কেন, আমি 3 কেজিও পোলাও রান্না করিনি। হ্যাঁ, 2 কেজি আমি রান্না করেছি, তার জন্যই আমি চেষ্টা করলাম যে আমি যেহেতু 2 কেজি রান্না করতেই পারি, তাহলে আমি কেন না 2 হাঁড়িতেই রান্না করি, তাহলে আর বাবুর্চি প্রয়োজন হবে না। নিজে তো একটু চেষ্টা করতে হবে, তাই না? আর কত মানুষের হেল্প নিব। তো এই যে এভাবে করে মাংসটা তেলের মধ্যে ভালো করে পেঁয়াজ ভেজে আমি কিন্তু গরুর মাংসটা দিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে গরুর মাংসটা যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগবে, আর ট্যাংটা বানিয়ে নিচ্ছি, কারণ ট্যাংটা ঠান্ডা ছাড়া শরবতটা খেতে ভালো লাগবে না। এর জন্য এখানে আমি প্যাকেট নিয়েছি, কারণ আমি অত মানুষেরও কোনো সময় শরবত করিনি, আমি আন্দাজটা বুঝবো না, তার জন্য আমি প্যাকেটগুলো নিয়েছি। 30 জনের 30 গ্লাস পানি দিয়েছি, আর 30 জনের 30 প্যাকেট হচ্ছে ট্যাং দিয়েছি। আর সাথে হচ্ছে ভরে বড় চামচ দিয়ে 4-5 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটার জন্য। তো এখানে খুব ভালো করে আমি শরবতটা ঘুলে হচ্ছে একটু তোকমা, একটু হচ্ছে এসবগুলোর ভুষিও ট্যাঙের ভিতর দিয়ে দিয়েছি, তাহলে শরবতটা খেতে খুবই মজা লাগে। এখন আমি শরবতটা একদম ডাইরেক্ট ডিপ ফ্রিজে আমি ঢুকিয়ে রেখে আসবো। আর এই দিক দিয়ে তো আমার গরুর মাংসটা সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে করে। তো আমি কিন্তু এক্সট্রা আর কোনো সিদ্ধ হওয়ার জন্য পানি দেব না। মাংস থেকে যে পরিমাণে পানি উঠেছে তা দিয়ে কিন্তু মাংসটা আমি সুন্দর করে সিদ্ধ করে নেব, আর তাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে একটু সময় নিয়ে আমি মাংসগুলো রান্না করলাম। আর আলুগুলো আমি যেহেতু সমান করে ভাগ করে নিই না, আমি নিজে আন্দাজ মতো করে 2 হাঁড়িতেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। মাংসটা যখন দেখলাম যে হ্যাঁ হচ্ছে একটু সিদ্ধ হয়ে গেছে, বাকি সিদ্ধটা আলুর সাথে আমি করে নেব। তো এই দিক দিয়ে আমি পোলার চালটা 2 কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম। এখন আমি পোলার চালটা মাংসের ভিতরে দিয়ে দিব। আর যেহেতু আমি 2 চুলায় রান্না করতেছি, 2 চুলায় তো আর একসাথে পোলাওটা বসানো যাবে না, কারণ যেহেতু আমার গরম পানি লাগবে, গরম পানি ছাড়া তো আর পোলাও রান্না করা যাবে না। তার জন্য আমি পোলাওর চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আরেক চুলায় পানি বসিয়ে দিয়েছি, আর আরেকটা হাঁড়ি আমি একটু নিচে রেখেছি। একটা চুলায় পানি দিয়ে দম দিয়ে তারপর হচ্ছে আমি আবার আরেকটা চুলায়ও মাংস বসিয়ে দিব। এই যে আমার এই হাঁড়িটা মাংস কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এটাও আমি আপাতত রেখে দিয়েছি। পানিটা ফুটলে আমি চালে দিয়ে দিব। পানিটা ফুটছে পরে আমি চালে দিয়ে দিলাম। আর যেহেতু আমি 2 কেজি পোলার চাল নিয়েছি, এই জন্য আমি পুরো 4 কেজি পানি দিয়েছি এখানে। তো পানিটা শুকিয়ে গিয়েছে পরে আমি কিন্তু 1 হাঁড়ি একদম দমে বসিয়ে দিয়ে সাথে আরেক হাঁড়িও কিন্তু চুলায়
বসিয়ে দিলাম। তো এখন এই যে 4 কেজি পানি আমি এই চুলাও দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দের মতো দিবেন। আর এই দিক দিয়ে আমি শসা, টমেটো, কাঁচামরিচ এগুলো আমি সব রেডি করে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই দিক দিয়ে কিন্তু আমার এক হাঁড়ি প্রথম তেহারিটাও হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি প্লেটিং চাদর বিছিয়ে দিয়েছি ঘরের ভিতরে, যেহেতু এতগুলো মানুষ তো আর টেবিলে খাওয়া সম্ভব না, তার জন্য ঘরেই বসেছি। ওই দেখেন ঘড়িতে বিকেল 4টা বাজতেছে, হাতে তো আর বেশি একটা সময়ও নেই, যেহেতু সব আমার একা হাতে করতে হচ্ছে। তো এই যে মাশাআল্লাহ আমার আর একটা হাঁড়ির তেহেরি হয়ে গেছে, আর দোনোটা হাঁড়ির তেহেরি খুবই সুন্দর ঝরঝরা হয়েছে, একেবারে পারফেক্ট তেহেরি হয়েছে। তো আমি প্লেটের ভিতরে শসা, টমেটো, লেবু আর খেজুরগুলো প্রথম দিয়ে দিচ্ছি। আর হচ্ছে প্লেটের ভিতরে এক্সট্রা পেঁয়াজ আর কাঁচামরিচ রেখেছি, যাদের ঝাল প্রয়োজন হবে তারা যাতে একটু পেঁয়াজ, কাঁচামরিচ বা লেবু এক্সট্রা নিয়ে নিতে পারে। যেহেতু ছেলে মানুষ খাবে, আমি ঘরে থাকবো না, আমি হচ্ছে আমার শাশুড়িদের ঘরে আরেকটা ফ্ল্যাটে খাবো। তো আয়াতের বাবা একা এতগুলো মানুষকে খাওয়াবে, তার জন্য আমি চাচ্ছি যে একটু সব কিছু সামনে এগিয়ে দিয়ে যাই যাতে ওর জন্য সুবিধা হয়। তো এখন আমার খালতো ভাই আসছে, আমার খালতো ভাই প্রত্যেকটা ফলো হচ্ছে আমার সাথে একটু হেল্প করতেছে, ওকে আমি ইনভাইট করেছিলাম। আর এদিক দিয়ে পুরি আর হচ্ছে ডিম চপ এগুলো হচ্ছে আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে, যেহেতু আমি ঘরে অনেক কিছু আয়োজন করেছি, এগুলো করতে গেলে সময় হতো না, তো এগুলো আমার শাশুড়ি একটু করে দিয়েছে। আর এখানে কিন্তু ফলও আমি কেটে রেখেছিলাম, মালটা, তরমুজ কেটে রেখেছিলাম। প্রতিটা প্লেটই আমি একেবারে রেডি করে রেখে দিয়েছি। এখন কিন্তু অলমোস্ট গেস্ট আমার চলে আসতেছে। আর আমি প্লেটে কি কি দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। জিলাপি, তরমুজ, খেজুর, তারপর ডিম চপ, পুরি, শরবত। আর এখানে মাত্র কিছু মানুষ আসছে, তো আমিদের বাবা একটু ভিডিও করে রেখেছিল, আমি বলেছিলাম এখনও পুরোপুরি সবাই আসেনি, তখন আমি হচ্ছে চলে গিয়েছিলাম আমার শাশুড়িদের ফ্ল্যাটে। আর হচ্ছে সবার জন্য শরবতও ঢেলে দিয়েছি গ্লাসে গ্লাসে করে। আর এই যে সবাই চলে যাওয়ার পরে হচ্ছে আমার সবচেয়ে বড় অবস্থা, পাকের ঘরে সব নিয়ে আসছি, এখন এগুলো আস্তে আস্তে করে সব কিছু ওয়াশ করব। আর এখানে চার জন্য দুধ বসিয়ে দিলাম, চা খাবো। আর আস্তে আস্তে করে আমি এক এক করে সব কিছু ধুয়ে ধুয়ে রাখতেছি, প্লেট, গ্লাস যা কিছু আছে। কাচের জিনিস যেহেতু আমি নিজেই ওয়াশ করতেছি, এগুলো বুয়াকে দিলে আবার ভেঙে ফেলে বেশিরভাগ। আর এই যে আমার 2 কেজি হাঁড়ি একটা পুরাই শেষ হয়েছে খেয়ে, আর আরেকটা 2 কেজি থেকে এই পরিমাণে রাইস আছে, যেহেতু আমরা ইফতারির সময় হচ্ছে তেহেরি খাই নাই, আমরা অন্য রুমে খেয়েছিলাম, তো আমরা এগুলো আবার রাতে খাবো। আয়াতের আব্বু এত মানুষের ভিড়ে ও বেশি খায় নাই, সবাইকে খাওয়িয়েছে। তো এই যে অবশেষে আমরা রাতে একেবারে খেতে বসেছি। তেহেরিটা অনেক মজা হয়েছে। আয়াতের বাবা বলল ওর ফ্রেন্ডরা খেয়ে নাকি বলতেছে এটা কি বাবুর্চি রান্না করেছে কিনা। তো আয়াতের বাবা এক নল্লি নিয়ে বসেছে, ও মজা করে নল্লিটা খাচ্ছে। তো আমার ইফতারির ভিডিও এই পর্যন্তই ছিল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।